বিশ্বকর্মা পুজো তো চলেই এলো। ক্লাস করিয়ে উঠেছি, 1টা বেজে গেছে, এখন রান্না বসাবো, কিছু করার নেই সবার। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। এখন বাজে সকাল 7টা আর আকাশের মেঘটা দেখো, দেখে একটাই কথা মনে আসছে যে আর কটা দিন বাদেই দুর্গাপুজো। এই মেঘ একমাত্র এই টাইমেই দেখতে পাওয়া যায়। বোঝাই যাচ্ছে যে শরৎকাল আসছে। সূর্যি মামা উকি দিচ্ছে আরেক দিক থেকে। কিন্তু মেঘটা অসাধারণ লাগছে। গুড মর্নিং অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি। সকলে আশা করি ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এখন 7:30 বাজে। তো সকালের আকাশটা তো দেখালামই কীরম লাগছে। তো আমি আমি উঠে পড়েছি এই 6:30 নাগাদ উঠেছিলাম। আজ তো ছুটি, আজকাল দুদিনই ছুটি। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, বেবও উঠে পড়েছে, বেবো পড়তেও বসে গেছে। কারণ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে বেবর। শর্মিষ্ঠাকে এখনও ঘুমাচ্ছে শর্মিষ্ঠা, কারণ আর আমি ইচ্ছে করেই ডাকিনি। কারণ এক তো আজকে সকালেও টিউশন রয়েছে, অনলাইন ক্লাস রয়েছে, প্লাস সন্ধেবেলায় অনলাইন অফলাইন দুটোই রয়েছে। তো সেই জন্যে আমি ইচ্ছে করেই ডাকিনি ওকে। মাথাটারও একটু রেস্ট দরকার স্টুডেন্ট পড়াতে গেলে। আর বিশেষ করে যখন সায়েন্স ম্যাথস সাবজেক্টগুলো পড়ায়, তখন সত্যি মানে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে সেই সময়। তো সেই জন্যই ওকে ডাকিনি, ও আরেকটু কিছুক্ষণ ঘুমাক। ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা একটা বাজে ধরনের আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা আর কিছুই না, পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেই কনস্ট্রাকশনের আওয়াজ এটা, যেটা আমি কিছুভাবেই অ্যাভয়েড করতে পারবো না। সে জন্য ভিডিওর মাঝে মধ্যেই হয়তো এই মানে ডিস্টার্বিং আওয়াজটা তোমরা পেতেই পারো আজকের। আজকে লিশিয়াস থেকে মাছ নিয়ে এসেছি, খুলছি। কাতলা মাছ এরকম প্যাকেটেই দেয়। ছোট্ট ছোট্ট সাইজ করেছে দেখো, এই জন্যই অনলাইনে আনতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কে যাবে। এগুলো বড়, কিন্তু পেটিগুলো দেখো ছোট ছোট। এটাকে একটা রাখতে পারতো, কিন্তু এখানের তো কাঠের কোনো ছিঁড়ি নেই, ছোট্ট। এটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, ক্লাসগুলো করিয়ে উঠে তারপর রান্না করব। সুইটুরটা আলাদা রেখেছি, কারণ সুইটুরটাতে তো আর নুন দেবো না, ওটা শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো। একটু হলুদ দিয়ে সুইটুরটা, এই যে দেখো, এটা সুইটুর 4 পিস। জানো তো এইগুলো রুই মাছ, ওরা কাতলা বলে চালিয়েছে, কমপ্লেনও করেছি, কিছু হবে না জানি। এত ছোট ছোট কখনো কাতলা মাছ হয় বলো তো? ঘুনকুচি ঘুনকুচি, আর আমি 1.5 কিলোর ওপরে ওজনের দিয়েছি অর্ডার, ঠকিয়ে দিয়েছে। কি বলবো, লিশিয়াসের মনে হয় চিকেনটাই ঠিক আছে। সকাল সকাল পুরো মুডটা অফ হয়ে গেল। কিছু করার নেই, এটাই রান্না করতে হবে। বেবো তো বলছে মা ভাজা করে দিও, আমি ডাল দিয়ে ভাজা, মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো। দেখি কি করি, উঠি আগে, পড়িয়ে তারপরে। 1775 minus how many were absent? 16. So total number of students in the class is 1775, and they were absent 1633. We subtract, we get answer. So 1775. You'll write therefore number of absentees, or what they have asked in the question. They have asked number of absentees. What answer, Baba? No. They have given 12:16. English it.
and find the third proportion. So 12 by 16 is equal. শর্মিষ্ঠা তো বাইরে টিউশন ক্লাস নিচ্ছে। আবার শুরু হয়েছে আওয়াজটা। সকালবেলা বললাম না যে আজকের ভিডিওতে প্রায় এই ইরিটেটিং আওয়াজটা তোমরা পাবে, কারণ পাশেই একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তোমরা তো ভিডিওতে শুনছো, আর আমাদের লাইভ শুনতে যে কতটা বিরক্ত লাগছে সে বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হবে। আকাশটা দেখছিলাম আর ভাবছিলাম যে বিশ্বকর্মা পুজো তো চলেই এলো, সোমবারই তো বোধহয় বিশ্বকর্মা পুজো, 16 তারিখ। অন্যান্যবার 17 তারিখ পড়ে, কিন্তু এইবার দেখলাম 16 তারিখ পড়েছে। সেই আকাশটা দেখছিলাম আর নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল যে বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার অন্তত 15 দিন আগে থেকে ঘুড়ি ওড়ানো স্টার্ট করে দিতাম। ঘুড়ি ওড়ানো, বাড়িতেই মাঞ্জা বানাতাম, মানে দিনগুলো ভীষণভাবে মিস করি। এখনকার লাইফ এত ফাস্ট হয়ে গেছে যে এই সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে বলবো না, মুছে গেছে অলমোস্ট। এখনকার জেনারেশনের বাচ্চারা তো এই জিনিসগুলো, হ্যাঁ হয়তো কলকাতায় বা মফস্বল এরিয়ায় হয়তো জিনিসগুলোর এখনো ভ্যালু রয়েছে, কিন্তু এইখানে ব্যাঙ্গালোরে তো এইসবের কোনো বালাই নেই। এইখানে বিশ্বকর্মা পুজোটা একটু অন্যরকম টাইপের, এখানে ওটাকে আয়ুধ পূজা বলে। তো এই আয়ুধ পূজা হয় হচ্ছে আমাদের নবরাত্রি যখন চলে, আমাদের যেটা নবমী, সেই দিনকে এখানকার লোকেরা আয়ুধ পূজা করে। আয়ুধ পূজাতেও তোমার ওই মোরলেস আমরা যেরকম বিশ্বকর্মা পুজো পালন করি, সমস্ত মেশিন পত্র, তারপরে কাজের যা জিনিসপত্র সামগ্রী এইসব নিয়ে যেরকম পুজো হয়, তাই এখানকার লোকেরাও সেরকমভাবেই আয়ুধ পূজা সেলিব্রেট করে। আর কি, বিশ্বকর্মা পুজো শেষ হওয়া মানেই বলতে গেলে দুর্গাপুজো স্টার্ট হয়ে যায়। ছোটবেলার ওই স্মৃতিগুলো আর ফেরত আসার না। এখন সবাই শুধু ছুটছে আর ছুটছে। অবসর টাইম বলতে কারোর জীবনেই বোধহয় এখন আর নেই। ক্লাস করিয়ে উঠেছি, 1টা বেজে গেছে, এখন রান্না বসাবো, কিছু করার নেই। সবার পোর্শন কমপ্লিট, কিন্তু তবু বাচ্চারা ডাউট বললে আমি ওরকম ছেড়ে দিতে পারি না। কমপ্লিট করিয়ে ছাড়লাম। আবার সন্ধেবেলায় ক্লাস আছে, একটা মিউজিক ক্লাসও আছে, প্লাস আবার ওরা পড়তেও আসবে। এখান থেকে কয়েকটা মাছ এখন বানাবো, ভীষণই ছোট, আর কি বলবো। আর বেবো বললো একটু মাছ কড়া করে ভাজতে, আলাদা করে খাবে। সুইটুর মাছ ভাত এখানে করে ফেলেছি, খুব গরম বাবারি। এবার এই মাছটা করব, ওই আলু ধনেপাতা দিয়ে ঝোল করব। যখন করব একটু একটু ক্লিপিংসগুলো আমি শেয়ার করব। এই যে মাছের ঝোল করে নিয়েছি আলু ধনেপাতা দিয়ে, খুব বেশি ঝোল করিনি, কারণ সৌরভ আর বেবো বললো এবেলাতেই ওরা মাছ খাবে, ওবেলা খাবে না, সেই জন্য মাছের ঝোল। আর সুটুর খাওয়ারটা আগেই হয়ে গিয়েছিলো, দেখিয়েছিলাম। ওই যে ওর ভাত সেদ্ধ করে নিই মাছ দিয়ে, ব্যাস এই। আর একটু পাঁচমেশালি তরকারি আছে, ওইটা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। খেতে বসে পড়েছি। আর এই বাইরে কোনো বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এত ড্রিলিং মেশিনের আওয়াজ। ওই আমাদের সামনের যে ফ্ল্যাটে আন্টি থাকে, সেই আন্টি কিছু ওই লঙ্কার ভাজি, তারপরে ওই পেঁয়াজি ওরা যেরকম বানায় ওইগুলো একটু দিয়ে গেছে, সেগুলো ওদেরকে দেবো। লঙ্কার ভাজি ও পেঁয়াজি নিবি? ব্যাস, আন্টি কিছু বানালে এরকম দিয়ে যায় আমাদেরকে, আমিও দিই। মাছের যা সাইজ দিয়েছে আজকে লিশিয়াস থেকে, দেখেই বোধহয় খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে। ঠিক বলছি তো, পেটি যেটা দিয়েছে আমার এই কোড়ে আঙুলের যা সাইজ, পেটিগুলোরও এই একই সাইজ। বলছে নাকি কাতলা মাছ। আবার আমি কমপ্লেন যখন করতে গেছি আমাকে বলছে, স্যার এ তো বেঙ্গলি কাট এরমই হয়। আমি বলেছি যে আমি নিজেও একজন বাঙালি,
জন্মগত মাছ খেয়ে যাচ্ছি, তুমি শেখাবে আমাকে, বাঙালিকে মাছ খাওয়ানো? মাছের পিস কিরম হয়, কোন মাছটাকে কিরম কি বলে, সেগুলো তুমি আমায় শেখাবে? এখানে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান এরা সাম্বার করবে বা কোনো ডাল তার সঙ্গে এরকম ভাজিই করে নেয় এরকম, কারণ আন্টিরা ভেজ সেই জন্যে। ডাল হলে আরো ভালো লাগতো। ডাল টাল আর করার সময় নেই আমার। মাছের ঝোলটা অপূর্ব হয়েছে, কিন্তু ওই যেটা বললাম, দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জিনিসটা, মাছের সাইজটা। মানে অনলাইনে লিশিয়াসে এরকম দেয় না। লিশিয়াসের সত্যি এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। এইবার যে কি করে এরকম দিল। আর মাছটা না ফ্রেশ না, মাছটা ফ্রেশ না। এটা কাতলা হতেই পারে না, এটা রুই। বড় সাইজ দেখেই আমি অর্ডারটা দিয়েছিলাম, একেবারে হতাশ হতে হলো। সরু সরু ছোট ছোট মাছটা সাইজ দেখে বলছি, এটা বড় জোর 700 ওজনের মাছ হবে, এটা 1 কিলো হতে পারে না। এটা আমরা 1.5 থেকে 2 কিলো দিয়েছিলাম। আমি 1.5 থেকে 2 কিলো সলিড মাছের অর্ডার দিয়েছিলাম, সব ছাড়িয়ে। কি ভাগ্যিস কাউকে নেমন্তন্ন করে ডাকিনি খাওয়ার জন্য আজকে। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। নিচে নামছি এখন, খাবার বলেছিলাম বাইরের থেকে। দুপুরবেলায় এত অপূর্ব মাছ খেয়েছি, মানে আর পেরে উঠলাম না। সেই জন্যই ভাবলাম যে না, ওটাকে কম্পেনসেট করার জন্য একটু বাইরের ভালো খাবার খেতে হবে। এই যে এটা হচ্ছে এম্পায়ার থেকে আনিয়েছি। দুপুরবেলায় এত ভালো কোয়ালিটির মাছ খেয়েছি, তো সেইটাকে কম্পেনসেট করার জন্যে এবেলা ভাবলাম যে না, একটু বাইরের খাবার খেতেই হবে। তো সেই জন্যই আনানো হয়েছে ঘি রাইস, চিকেন কাবাব আর হাফ গ্রিল চিকেন। ভালোই। রাত্রে খুব সুন্দর খাবার খেলাম, যেমনটা দেখালাম, ঘি রাইস, কাবাব আর গ্রিল চিকেন। আর এই হাতে নিয়ে বসে পড়েছি কোক। এটা খেয়ে যাবো শুতে, টিভি দেখবো, টিভি দেখতে দেখতে ঘুম। কাল আবার দেখা হচ্ছে, কাল রবিবার, আরেকটা সুন্দর দিন সবাই একসাথে কাটানো। কাল একটু সকালবেলা বাজারেও যেতে হবে আমায়, সবজি বাজার করতে হবে, প্লাস দেখবো একটু মাছ মাংস কীরকম কী পাওয়া যাচ্ছে, তা দেখে সেই সব নিয়ে আসবো কিনে। তারপর তো তোমাদের সাথে শেয়ার করবোই যা যা অ্যাক্টিভিটি আমাদের। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। আমাদের ফোরলি ফ্যামিলির সঙ্গে থেকো আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ।